নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাম বাংলার মানুষ তাহলে কি এখন বামফ্রন্টকেই চায়? যেভাবে বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়েছে, কয়েকদিন আগে দেখলেন বাংলা বাঁচাও যাত্রা। সেই যাত্রায় অসংখ্য মানুষের ভিড় এবং মানুষ মনে করছে যে একমাত্র বামপন্থীরাই ভরসা, এবং প্রতিটা বুথে বুথে যেভাবে কর্মী সভা চলছে, সত্যি 2026 একটা অন্য ফল বলতে পারে। 2026-এ যেভাবে এখন পাড়া চলো কর্মসূচি চলছে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা বুথে বুথে এখন মিটিং মিছিল চলছে বামপন্থীরাই। সেখান থেকে একমাত্র গ্রাম বাংলার মানুষজন বলছে যে আগে বামপন্থীরাই ভালো ছিল। 34 বছর শাসন করেছে বামপন্থীরা, 34 বছর ক্ষমতায় ছিল, কৃষকের হয়ে ভাবত। এখন সারের দাম প্রচুর, সেই জন্য মানুষ কৃষক আর ফসলের দাম পায় না। সেই জন্য কৃষক বলছে বামপন্থীরাই এখন ভরসা। আপনাদের কি মনে হয়? যারা যারা গ্রামে থাকেন, আপনাদের মতে কি মনে হয়? আপনারা দেখবেন বিশেষ করে গ্রাম বাংলার দিকে এখন মানুষজন একটাই কথা বলছে, বামফ্রন্ট। 34 বছর খুবই ভালো ছিল। এখন এই সরকার, কেন্দ্রের সরকার, SIR, গ্রাম বাংলার অনেক মানুষ আছে যারা তাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে রাখতে পারেনি। SIR-এ অনেকেরই নাম বাদ পড়েছে, সেই নিয়ে তো মানুষ তো ক্ষুব্ধ আছেই। তাছাড়াও এবং এই SIR-এ শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বামপন্থীরাই মানুষের পাশে ছিল, এখনও আছেন। যাদের SIR-এ প্রকৃত যাদের নাম ছিল, আর 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু 2026-এ ভোটার লিস্টে নাম নেই, প্রকৃত যারা ভোটার তাদের নাম তোলার জন্য যেভাবে বামপন্থীরা এগিয়ে এসছে, আপনারা দেখলেন ধর্নায় হয়েছিলেন সব নেতৃত্বরা সামনের সারির। তাহলে সেখান থেকে মানুষ বুঝতে পারছে যে এখন বামপন্থীরাই আসল। দেখা যাবে 2026-এ বিধানসভা ভোটে কী ফল হয়। গ্রাম বাংলার মানুষজন কি বলছে সেটা 2026-এ বোঝা যাবে। আপনাদের মতে কী মনে হয়? 2026-এ বামপন্থীরা কি ভালো ফল করতে পারে? এটা আপনাদের মাঝে কোশ্চিন থাকলো, অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে বলি, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাদের মোটিভেশন করে নেক্সট কোনো ভিডিও বানাতে। এইভাবে পাশে থাকবেন বন্ধুরা।